হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস। প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে বানাবেন সেটা আজকে বলতে চলেছি। এটা ছাড়াও আমার আরেকটা চ্যানেল আছে। আমার বেশ কিছু চ্যানেল আমি প্রথমে কাজ করেছি এবং একটা চ্যানেলে আমার ভালো মতো সাবস্ক্রাইবার আছে। আপনি নিচে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে দেখতে পারেন। এবং আমি আজকে এই চ্যানেলটা শুরু করতে চলেছি এবং এই চ্যানেলে প্রত্যেক ভিডিও আপনার ইউটিউব রিলেটেড ভিডিও এবং টিপস আপনি এই চ্যানেলে পাবেন। একটা প্রফেশনাল চ্যানেল বানাবেন বা ইউটিউব চ্যানেল কিন্তু নর্মাল চ্যানেল আর প্রফেশনাল চ্যানেল কাজ কিন্তু সেমই, কিন্তু প্রফেশনাল চ্যানেলে ফিচার্স বেশি পাওয়া যায়, সেই জন্য এটা প্রফেশনাল চ্যানেল বলা হয়। প্রফেশনাল চ্যানেল কখন হয়, যদি আপনি প্রফেশনাল চ্যানেল খুললেন কিন্তু কাজ ঠিকঠাক করছেন না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। কিন্তু সব চ্যানেলই সেম কাজ, তাহলেও কিছু ফিচার্স যখন বেশি পাওয়া যায়, তো আমরা দেখব প্রফেশনাল চ্যানেলটা কীভাবে খোলা যায়। তো চলুন দেখে নিচ্ছি মোবাইল স্ক্রিনে। একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল বানানোর জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবো। আপনি চাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন, কিন্তু ওখানে সেটিংসগুলো একটু ভালোভাবে করা যায় না, সেই ক্ষেত্রে আমি অপেরা ব্রাউজারটা ওপেন করে নেবো। অপেরা ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং এখানে গুগল অপশানে চলে যাব। গুগল সার্চ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করব এবং ইউটিউব ওপেন করে নেব। ইউটিউব ওপেন করার পর এখানে 3 ডটে এখানে প্রথমে যে ফার্স্টে 3 ডট রয়েছে এখানে ক্লিক করব এবং ডেস্কটপ সাইট ওপেন করে নেব। ইউটিউবটা ডেস্কটপ সাইটে ওপেন করে নিতে হবে। ডেস্কটপ সাইটে ওপেন হয়ে গেলে এখানটা একটু জুম করে নেবো যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন, এবং এটা একটু সাইড করে নিয়েছি এবং এখানে ডি যে অপশানটা দেখতে পাচ্ছেন লোগোটা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অপশান বেরিয়ে আসছে। তো এখানে অপশান বেরিয়ে আসছে অনেকগুলো। তো এখানে সবার প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেল ক্লিক করার পর এরকমই একটা ইন্টারফেস আসবে আপনার কাছে। তো এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি নাম রাখবো ওয়াইটি সাপোর্ট 2.0, ঠিক আছে। তো এখানে আমি ওয়াইটি সাপোর্ট 2.0, তো এটা রাখার পর এখানে ওয়াইটি সাপোর্ট লেখা রয়েছে এবং এখানে চ্যানেল হ্যান্ডেলের জায়গায় আমি ভালোভাবে এটা সেট করতে হবে যাতে বুঝতে পারে সবাই। তো এখানে ওয়াইটি সাপোর্ট লিখে দিয়েছি। তো এখানে শুধুমাত্র ওয়াইটি সাপোর্ট 2 দিয়ে দিলাম। তো এইটা হ্যান্ডেলটা সেট হয়ে গেছে ওয়াইটি সাপোর্ট 2, ঠিক আছে। এখানে ক্রিয়েট অপশান দেখতে পাচ্ছেন, এটা চ্যানেলটা সেট হয়ে গেছে। হওয়ার পর এখানে ক্রিয়েটে একটা অপশান দিচ্ছে, তো ক্রিয়েট চ্যানেল বলে। তো এটা হয়ে যাওয়ার পর এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েটে অপশানে ক্লিক করার পর এটা একটু প্রসেস হবে আর চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে সেই জন্য একটুখানি প্রসেস হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়াইটি সাপোর্ট 2 একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো ওয়াইটি সাপোর্ট 2.0 যে চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে এবং এইটাকে কাস্টমাইজ করতে হবে। চ্যানেলটা বানানোর পর এখানে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ কীভাবে করব না, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ একটা পেজ ওপেন হয়ে গেছে। তো প্রথমেই যে অপশানটা হচ্ছে লেআউট, এখানে চ্যানেল অ্যাড করা যায়, আরও অন্য ফিচার্সকে অ্যাড করার জন্য এই লেআউট অপশানটা। তারপরে হচ্ছে সেকেন্ড নাম্বার ব্র্যান্ডিং অপশানটাতে আমরা ক্লিক করব। ব্র্যান্ডিং অপশানে ক্লিক করার পর এখানে আপনি প্রোফাইল লাগাতে পারবেন, যেটা হচ্ছে লোগো, যে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা প্রোফাইলটা কী থাকবে এবং তার নিচে ব্যানারের অপশান দেখতে পাচ্ছেন। এখানে পেছনে যে ব্যানারটা কীরকম থাকবে সেটা, বা পেছনে একটা ছবি থাকে ওপরে, সেটা কীরকম থাকবে সেটা এখানে লাগাতে হবে। তো আপলোড লোগো, এখানে আমি আপলোড করব লোগোটা, সেই জন্য আপলোড অপশানে ক্লিক করব। লোগো কীভাবে বানাবেন তার সম্বন্ধে ভিডিও যদি দরকার হয় আমি বানিয়ে দেবো এবং সমস্ত ভিডিও পেয়ে যাবেন আপনি স্টেপ বাই স্টেপ। তো এখানে আমি অলরেডি বানিয়ে রেখেছি, তো সেই একটা এখানে আমি অ্যাড করে দেবো।
তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই লোগোটা বা এই ছবিটা আমি এরমভাবে বানিয়ে রেখেছি, স্পেশাল লাগাবো বলে লোগো। তো এখানে ডান অপশানে ক্লিক করে দিয়েছি আমার ছবির সাথে। তো ছবির সাথে যেটা লাগিয়েছিলাম এটা দেখছেন এখানে সেট হয়ে গেছে। তো এখানে আপলোড লেখা রয়েছে, এখানে ক্লিক করবে। এবার ব্যানার লাগানোর জন্য ব্যানার কীভাবে বানাতে হয় সেটা সম্বন্ধেও ভিডিও বানিয়ে দেবো। সমস্ত ভিডিও আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো এখানে একটু নিচে আসবো, ফটোস অপশানে ক্লিক করব। তো এখানে আমি ব্যানার অলরেডি বানিয়ে রেখেছি, তো আপনাকে দেখাচ্ছি। এখানে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এটা ইউটিউবের টিভির জন্য আলাদা, ইউটিউবের যেটা ডেস্কটপ কম্পিউটার সেটার জন্য আলাদা, মোবাইলের জন্য আলাদা। একটা ছবিতেই কিন্তু 3টে সেট হবে, সেই জন্য এটা বানানো খুবই একটা কঠিন ব্যাপার। সেই জন্য এটা কীভাবে বানাতে হবে সেটা আমি ভালোভাবে দেখিয়ে দেবো। তো এইটা আপলোড করার পর এখানে ডান অপশান রয়েছে, এখানে ক্লিক করব। তো ডান অপশানে ক্লিক করার পর এটা সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পর আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে সেট হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কম্পিউটারের জন্য আলাদা আলাদা দেখছেন, মোবাইলের জন্য আলাদা, টিভির জন্য আলাদা আলাদা, এখানে সমস্ত আলাদা দেখতে পাচ্ছেন। আর এটার লোগো এরকম দেখাবে। তো আমি এটা বানিয়ে রেখেছি এবং পাবলিশ অপশানে এখানে ক্লিক করব। তো এখানে পাবলিশ অপশানে ক্লিক করলেই এটা পাবলিশ হয়ে যাবে। আর এইটা নিচে যেটা রয়েছে ওয়াটারমার্ক, এটা কিন্তু এখন দরকার নেই, আমি এটা ভবিষ্যতে লাগাবো ওয়াটারমার্ক, ঠিক আছে। মেন হচ্ছে এই দুটো লাগিয়ে দিয়েছি এবং পাবলিশ অপশানে ক্লিক করে দেবো। পাবলিশ অপশানে ক্লিক করতেই এটা পাবলিশ হয়ে যাবে এবং চ্যানেলে দেখা যাবে এটা। তো ভিউ চ্যানেলে গিয়ে আপনি সেটা দেখতে পারেন। এখানে ভিউ অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে উপরে যেটা রয়েছে এটা খুব একটা সুন্দর লাগছে দেখতে এবং নিচের লোগোটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো এরকম ধরনের বা আরও ডিজাইনে যে লেখা দিয়ে টেক্সট দিয়ে লোগো বানায়, সেরকমও যদি বানাতে চান সেটাও ভিডিও পেয়ে যাবেন। এটা তো শুধু দেখালাম প্রফেশনাল চ্যানেল, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে যেহেতু, সেক্ষেত্রে আপনি 4টি ইম্পর্ট্যান্ট সেটিংস আপনাকে ইউটিউব চ্যানেলে অন করতে হবে এবং সেগুলো কি কি এটা পরের ভিডিও জানতে পারবেন। একটা চ্যানেল খোলার পর আপনার চ্যানেল অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেগুলো যদি অন না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না বা সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। কি ভিডিও রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেটা যদি সঠিক দর্শকের কাছে না পৌঁছায়, সেই ভিডিওটা দর্শকরা দেখবে না। সেই জন্য খুবই একটা ইম্পর্টেন্ট যেটা আপনার চ্যানেলের সেটিংস, 4টে সেটিংস করতে হবে। সেটা করার জন্য এই লাস্টে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই আপনি সেই ভিডিওটা সরাসরি দেখতে পাবেন।